আজব মুসলমান, এরকম মুসলমান পাবেন যেটা ওযু করাও জানে না। আমি পাইছি। আমাকে একজনের ওসিয়ত ছিল যে হুজুর একসাথে হজ করলাম, আপনি আমার জানাজাটা পড়াইন। তার সন্তানরা উনি মারা গেলে আমাকে ফোন করছে, আব্বা মারা গেছে, ওসিয়ত বাবার আপনাকে যেন খবর দেওয়া হয়, হুজুর জানাজাটা পড়ায় যান। আমি দূর থেকে সফর করে সেই ময়মনসিংহ গেছি ওই লোকের জানাজা পড়াইতে। আমার সাথে তার সাথে কোনো রক্তের বন্ধন নাই, আত্মীয়তা নাই, জাস্ট তার একটা বাসনা কামনা, তার আবদার পুরা করার জন্য আমি সফর করে কত দূর থেকে জানাজা পড়াইতে গেলাম ময়মনসিংহ। প্রায় 350-400 কিলো আমি সফর করে জানাজার নামাজ পড়াইতে গেছি। আশ্চর্য দৃশ্য একটা, সবাই জানাজা পড়তে আছে, একজন দাঁড়ায় রয়েছে, বসে রয়েছে। আমার ধারণা হইলো লোকটা হয়তো ভিন্ন ধর্মের কেউ হবে, মুসলমান না মনে হয়। অনেক সময় ভিন্ন ধর্মের সাথেও কোনো কোনো মুসলমানের আন্তরিকতা পয়দা হয়। মারা গেছে তাই শেষ বিদায় একটু দেখতে আসছে। আমি জানাজা পড়াইলাম। জানাজার পরে আমার কৌতূহল যে সে কোন ধর্মের লোক, কমাস কম এটা অন্তত চেক করি। তাও যায় সেরা আমি একটা সালাম আলকি দিলাম, বললাম আসসালামু আলাইকুম। উনি সুন্দর করে সালামের উত্তরটা দিল, একেবারে মুসলমান যেভাবে উত্তর দেয় তেমনি দিল, অঙ্গভঙ্গি চমৎকার। আমি বললাম ভাইজানের ইসমে গিরামি, আপনার নাম কি? নামটা বলার সময় মুহাম্মদ শব্দ নামের আগে ব্যবহার করে সুন্দর একটা নাম সে শোনাইল। কনফার্ম হইলাম লোকটা মুসলমান, কিন্তু জানাজা পড়ে না। আমি ওনাকে বললাম, পাশেই বসে রইলেন, কি হয় আপনার মাইয়ের? আমার কাজিন, এই কাছের আত্মীয় স্বজন। জানাজা পড়লেন না কেন? একটু জানাজাটা পড়তেন। আপনারা হুজুর রে বেশ লাগানো খেলে চেতে গেছে। কি বেশ লাগাইছি? আরে জানাজা আলাল কিফায়া, আমি আমার ভাষায় বলতেছি, উনি ওনার ভাষায় বলছেন। এটাকে আলাল কিফায়া নামাজ, এটা একটা দোয়া, এটা এলাকার মানুষ এর পক্ষ থেকে 2-4 জন করলে এলাকার সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। দেখলাম ভালোই জানে, মাসালা মাসাইল খুব ভালো জানা হয় না। এটা তো এক একজনে বললে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। আমি বলি সবার পক্ষ থেকে আদায় হয়, কিন্তু আল্লাহর রাসূল কখনো কখনো জানাজারও হিসাব লইছেন। যেমন এক হাদিসে আছে আল্লাহর রাসূল, আমি বললাম আল্লাহর রাসূল তো জানাজার অনেক ফজিলত বলছেন। এক হাদিসে আছে আল্লাহর রাসূল বলেন, কেউ যদি মুসলিম ভাই ভাইয়ের জানাজার নামাজ পড়ে, তাহলে জানাজাটা মুসলমানের হক হুকুকের ভেতরে একটা হক। কোন ভাই যদি মহল্লার মরা মানুষের জানাজায় শামিল হয়, এই হকটা যদি কেউ আদায় করে, তো আল্লাহর রাসূল বলেছেন ভাই ভাইয়ের জানাজা পড়লে 1 কিরাত সওয়াব আমলনামায় দান করা হয়। সাহাবীরা বলে, মাল কিরা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কিরাত সওয়াব কাকে বলা হয়? আল্লাহর রাসূল উহুদ পাহাড় দেখায় কয়, এই উহুদ পাহাড় যত বড়, 1 কিরাত সওয়াব তত বড়। আল্লাহু আকবার কাবীরা। 1 কিরাত সওয়াব দিবে শুধু জানাজা পড়লে, আর যদি দাফনে অংশগ্রহণ করে আরেক কিরাত, আরেক উহুদ পাহাড় পরিমাণ সওয়াব। আমি হেনে কইলাম যে আল্লাহর রাসূল কি এমনি এগুলো কইছে না? জানাজা পড়লে তো লাভই হইতো, হাসরে তো একটা নেকিও কেউ দিব না আপনারে। আমি যখন হেরে ওয়াজ করতেছি, ওনারই আরেকজন আত্মীয় আমার ট্রেন না, হুজুর হেরে কইয়া লাভ নাই, ওজুই জানে না, জানাজা করবো কি? আমার কানে কানে কয়, ওযু করাই জানে না, ও তো ঈদের নামাজও পড়ে না, জানাজার নামাজ, জুমার নামাজও পড়ে না, ঈদের নামাজও পড়ে না। ও যে আইছে একটা পেছে পড়ে আইছে, একটা পেছে পড়ে আইছে। পেছটা আপনার কাছে বলতে চাই না, জানাজা পড়তে আসে না, একটা পেছে আইছে। একজন মুমিন জানাজা পড়বে, জানাজার ইলমটুকু নাই, এরকম ইচ্ছাকৃত ভাবে এরকম
জাহেলের খাতায় নিজের নাম বহু মুসলমানে বসায় রাখে। কথা বলেন ঠিক না ঠিক? বসায় রাখে না? সে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, বড় ডিগ্রিধারী হয়, কিন্তু ধর্মের এতটুকুন ছোট্ট জিনিস ঐচ্ছিক ভাবে সে শিখে না, এটাকেও ইচ্ছাকৃত ভাবে বর্জন করে বেড়ায়। এই ইচ্ছা শক্তি অনেকের এমন চলতে থাকে। অথচ কেউ যদি জানাজার নামাজ আদায় করে তো রাসূলও খুশি হয়।